খেতে কেমন? মিষ্টি। তা মিষ্টিকে আমরা সুইট না বলে সুগারও তো বলতে পারি। তাহলে সুগার তৈরির কারখানা আমরা কাকে বলবো? ক্লোরোপ্লাস্টকে। কেন? ক্লোরোপ্লাস্টে কি হচ্ছে? সালোক সংশ্লেষ। তাহলে ক্লোরোপ্লাস্টকে আমরা বলবো সুগার ফ্যাক্টরি অফ সেল। সুগার ফ্যাক্টরি অফ সেল। এরপর দেখ, এই যে সুগার মানে গ্লুকোজটা তৈরি হলো, এগুলো রান্না তৈরি হলো তো। আমাদের বাড়িতে রান্না কোথায় হয়? রান্নাঘরে। তাহলে গাছেদের ক্ষেত্রে যদি বলে রান্নাঘর কি, তাহলে হবে পাতা। আর যদি বলা হয় কোষের ক্ষেত্রে রান্নাঘর কি, তখন হবে ক্লোরোপ্লাস্ট। তাহলে এখানে আমরা লিখব কিচেন রুম অফ সেল। কিচেন রুম অফ সেল। এতদূর অবধি ঠিকঠাক। এই কটা পয়েন্ট হলো ক্লোরোপ্লাস্টের জন্য এনাফ। কিন্তু না, আমরা পরবর্তীকালে অনেক কটা পরীক্ষা দেবো। এবার সেই পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আছে সেগুলো দেখব। কি সাপোজ ধর এই যে ক্লোরোপ্লাস্ট, এই ধর আমি একটা ক্লোরোপ্লাস্টের ছবি আঁকার চেষ্টা করছি, জাস্ট একটা নরমাল ড্র করার চেষ্টা করছি। বলছে ক্লোরোপ্লাস্টের মধ্যে না এরকম ডাবল মেমব্রেন মানে দ্বিপর্দা থাকে। আর এই ক্লোরোপ্লাস্টে এরকম কিছু ডিস্ক লাইক স্ট্রাকচার দেখতে পাই। এরকম কিছু ডিস্ক লাইক স্ট্রাকচার দেখতে পাই। আমি মোটামুটি এখানে দুটো ছবি আঁকছি যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়। এই এক একটা অংশকে বলা হয় থাইলাকয়েড। ভালো করে একটুখানি দেখে নে, তাহলে বুঝবে থাইলাকয়েড। আর এই যে পুরো অংশটা দুটো মিলে হবে গ্রানা, একটা মিলে হবে গ্রানা। আমি এটাকে ধর গ্রানামই করলাম, মানে গ্রানাই করলাম। ধর সাপোজ এটাকে আমি লিখলাম গ্রানা। আর এই যে যার মধ্যে রয়েছে এটাকে আমরা লিখলাম স্ট্রোমা। এবার দেখ পরীক্ষায় কি কোশ্চেন দেবে। সালোক সংশ্লেষের কটি দশা? ছোটবেলায় পড়েছি আলোক দশা, অন্ধকার দশা। পরীক্ষায় কোশ্চেন দিল স্যার সালোক